ওয়েলকাম ব্যাক গাইস। আমি জানি তুমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলো এবং এই বাসটা দিয়ে গেম প্লে করতে করতে অনেক বোরিং হয়ে গেছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই বাসটাকে এই বাস থেকে এই বাসে রূপান্তর করে দেখাবো এবং এই স্কিন তোমরা কিভাবে সেট আপ করবা সেটা টিউটোরিয়াল দেখিয়ে দেবো। তো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আর আজকে যে বাস স্কিনটি দেখতে পাচ্ছ, এই স্কিনটি বাদেও আরো 4টি মোট 5টা বাস স্কিন তোমাদের মাঝে শেয়ার করব, মানে টপ 5 হানিফ বাস স্কিন। তো যারা হানিফ বাস স্কিন খুঁজছো এবং জানো না যে কিভাবে বাংলাদেশে বাস স্কিন সেট আপ করতে হয় এই গেমের ভিতরে, তো তারা ভিডিওটি এখান থেকেই সম্পূর্ণ দেখো এবং স্কিপ করবা না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে দেখানো টপ 5 বেস্ট হানিফ বাস স্কিন গুলো ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লেখা আছে টপ 5 হানিফ বাস স্কিন ডাউনলোড লিংক। সেই লিঙ্কে ক্লিক করলে বর্তমানে তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা, কারণ এই ভিডিওতে একটা পাসওয়ার্ড বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা যদি তোমরা কালেক্ট না করো তাহলে বাস স্কিনগুলো সেট আপ করতে পারবা না, মানে 5টার ভিতরে একটাও সেট আপ করতে পারবা না সেই পাসওয়ার্ডটি না হলে। তো তোমরা এখানে ভিডিওটি দেখে এই পাসওয়ার্ডটি কালেক্ট করে নিবা। কালেক্ট করে নেওয়ার পরে এই ভিডিও টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবা ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। এখানে মোর লেখা থাকবে, মোরে ক্লিক করে দিবা। মোরে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পারবা ডাউনলোড লিংক লেখা আছে, নিচে লেখা আছে স্ক্রিন লিংক। এই লিংকের উপরে একটা ক্লিক করবা। এই লিংকের উপরে ক্লিক করলে তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই জায়গায় আসার পরে দেখতে পারবা একটা পোস্ট করা আছে হানিফ বাস স্কিন দিয়ে। তার নিচে দেখতে পারবা 3টা ডাউনলোড লিংক দেওয়া আছে। এই 3টার ভিতরে তোমরা একবার করে ডাউনলোড, মানে একবার করে ক্লিক করে দেখবা কোনটাতে ডাউনলোড লিংকটা আছে। তো আমি প্রথম লিংকে ক্লিক করলাম। প্রথম লিংকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় নাই। তো আবার আমি ওয়েব পেজে চলে গেলাম। যাওয়ার পরে দ্বিতীয় লিংকে ক্লিক করব। দ্বিতীয় লিংকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু আমার মোট লিংকটা কিন্তু দিয়ে দিছে। তো এই জায়গায় আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো এই জায়গায় 3 সেকেন্ডের মতো ওয়েট করা লাগে। তারপরে ক্রিয়েট ডাউনলোড লিংক এরকম একটা ফোল্ডার এখানে আসবে। এই জায়গায় ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের সামনে ডাউনলোড লিংকটা কিন্তু দিয়ে দিবে, মাত্র 28 MB দেখতেই পাচ্ছ। তো এটাকে তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার জন্য ডাউনলোডের উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে হয়তো বা অ্যাড শো করবে। তো এখান থেকে অ্যাডটা কেটে দিয়ে তোমরা আবারও ওই ট্যাবে চলে যাবা। যাওয়ার পরে এখানে আবার ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পরে জায়গায় দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু হচ্ছে। তো এটাকে তোমরা ধৈর্য ধরে এই জায়গা থেকে ডাউনলোড করে নিবা। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ টপ 5 প্যাক, এটা হানিফ স্কিন প্যাক। তো এটা হচ্ছে আমাদের সেই মানে 5টা স্কিন এই জায়গায় আছে। তো এখন চলো তোমাদেরকে আরো কাজ আছে সেগুলো দেখিয়ে দিই। একটা কথা বলে নিই গাইস, তোমরা এই 5টা হানিফ বাস স্কিনকে সেটআপ করার জন্য এর বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা কিন্তু তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে নিবা। এর পাশাপাশি জেটার সিভার নামে এই অ্যাপটাও কিন্তু তোমরা ইনস্টল করে নিবা। এই দুইটা অ্যাপই তোমরা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবা। তো জেটার সিভার অ্যাপটা কিন্তু তোমাদের লাগবে, অবশ্যই লাগবে। তো আমি ধরে নিলাম তোমরা বাসটাকে ডাউনলোড করছো, স্ক্রিনগুলোও ডাউনলোড করছো এবং এই জেটার সিভার অ্যাপটাকেও ডাউনলোড করছো। ডাউনলোড করার পরে তোমরা জেটার সিভার অ্যাপটার ভিতরে ঢুকবা। প্রথম অবস্থায় ঢোকার পর সময় হয়তো তোমাদের অনেকগুলো পারমিশন চাবে, সেই সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার কিন্তু দেখতে পারবা। এই ফোল্ডারের ভিতরে তোমরা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমরা যে ফোল্ডারটি ডাউনলোড করছো সেই ফোল্ডারটির নাম হচ্ছে টপ 5 প্যাকেট হানিফ স্কিন প্যাক। ফোল্ডারটিকে এক্সট্রাক্ট করার জন্য তোমরা এই ফোল্ডারটির উপর একটা ক্লিক করবা। তারপরে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা তোমরা যে ভিডিওতে ডাউনলোড করছো, মানে যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে স্ক্রিনগুলো ডাউনলোড করছো সেই ভিডিওতে পাসওয়ার্ডটি বলে দেওয়া আছে। সেই পাসওয়ার্ডটা তোমরা কালেক্ট করে নিবা। তো এই জায়গায় আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তোমাদের মাঝে আবার ফিরছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি পাসওয়ার্ডটি কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই পাসওয়ার্ডটা যদি আমি তোমাদেরকে বলে দিই তাহলে এটা বলা আমার ক্ষেত্রে অন্যায় হবে, কারণ উনি তৈরি করছেন। তো সেজন্য তার ভিডিওটা দেখবা, দেখে সেখান থেকে কালেক্ট করে নিবা। কালেক্ট করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবা, মানে পাসওয়ার্ডটি বসিয়ে দিবা। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে যা দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট কিন্তু হচ্ছে। এক্সট্রাক্ট হওয়ার পরে তোমাদের সামনে 5টা স্ক্রিন কিন্তু এইভাবে শো করবে। তো আমি তোমাদেরকে এখন 5টা স্কিন দেখাবো। 5টা স্কিন কিরকম দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো গাইস, বর্তমানে এখন তোমাদের সামনে যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ফার্স্ট স্কিন। হয়তোবা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মানে রেজুলেশনটা একটু কম, কিন্তু এটা এইচডি কোয়ালিটি। যখন তোমরা গেমের ভিতরে সেটআপ করবা তখন বুঝতে পারবা। ওটা ছিল ফার্স্ট, এটা হলো সেকেন্ড, তারপরে থার্ড স্কিনটা হচ্ছে এটা, এবং ফোর্থ স্কিনটা এটা, এবং ফিফথ স্কিনটা এটা। আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে। এখন আমি তোমাদেরকে গেমের ভিতরে কিভাবে সেটআপ করবে সেটা দেখাবো। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। গেমের ভিতরে আসার পরে তোমাদের মানে ফার্স্ট বাস যেটা থাকবে সেটা কিন্তু প্রথম অবস্থায় এরকম থাকবে। এখন আমি তোমাদেরকে এই বাসে যে 5টা স্কিন ডাউনলোড করলাম সেই 5টা স্কিন সেটআপ করে দেখাবো। 5টা দেখানো সম্ভব হবে না, 5টা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হবে। একটা প্রসেস দেখাবো, সমস্ত প্রসেস সেম।
তো যে কোনো একটা স্ক্রিন আমি তোমাদেরকে এখন সেটআপ করে দেখাবো। এটাকে সেটআপ করার জন্য তোমরা বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, কোন অপশনে ক্লিক না করে সরাসরি গ্যারেজ অপশনে ক্লিক করে দিবা। গ্যারেজ অপশনে ক্লিক করার পর দেখতে পারো উপরে অনেকগুলো অপশন আছে, উপর থেকে তোমরা 3 নাম্বার অপশনে ক্লিক করবা। পেইন্ট নামে একটা অপশন আছে, এই পেইন্টের উপরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখতে পারবা ব্রাউজার লাইব্রেরি লেখা আছে, মানে বিভিন্ন অপশনের ভিতরে এই জায়গায় ব্রাউজার লাইব্রেরি লেখা আছে। তারপর ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে তোমাদেরকে জেটার সেভার অ্যাপটার ভিতরে নিয়ে যাবে। এই জায়গায় আসার পরে সরাসরি তোমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবা। ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে দেখতে পারবা তোমাদের বাস স্ক্রিন যেটা থাকবে। তো এখান থেকে যে বাস স্ক্রিনটা তোমাদের পছন্দ হয় সেই বাস স্ক্রিনটা উপরে তোমরা একটা ক্লিক করবা। তো এই জায়গা থেকে আমি এই বাস স্ক্রিনটাকে সিলেক্ট করে দিলাম। এই বাস স্ক্রিনটা সিলেক্ট করলাম। এখন এখানে একটু সামান্য লোড নিতে পারে, লোড নেওয়ার পরে দেখতে পারবে এখানে স্ক্রিনটা কিন্তু সুন্দর মতো ভাবে সেটআপ হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাস স্ক্রিনটা সেটআপ হয়ে গেছে। তো সেম প্রসেসে তোমরা অন্যান্য বা যে আরো 4টা বাস স্ক্রিন আছে সেই বাস স্ক্রিনটাও সেটআপ করে খেলতে পারবা। তো এটা সেটআপ করা কিন্তু শেষ হয়নি। সেটআপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন আছে, সেগুলোর ভিতরে ব্রাউজার লাইব্রেরি নিচে দেখতে পারবে হাই রেজুলেশন, এখানে টিক মার্ক করে দিবা। এই টিক মার্ক করে দিলে যে ঘোলা ঘোলা ভাবটা আছে সেটা যখন তুমি গেম প্লে করবা তখন এটাকে খুবই ক্লিয়ার এবং রিয়েলিস্টিক ভাবটা ফুটে উঠবে, তো দেখতে সুন্দর লাগবে। তারপরে অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে আরপিতে ক্লিক করলে, ইউজ মাইতে ক্লিক করলে আরপি কেটে নেবে এবং ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে। তো আরপিতে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন তোমাদের এটা কিন্তু সেটআপ হয়ে গেছে। এটা যে আমি যদি চাই এখন তোমাদেরকে গেম প্লে করে দেখাতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বাকি যে 4টা স্ক্রিন থাকলো সেম প্রসেসে তোমরা এটাকে সেটআপ করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটা লং করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কমেন্ট বক্সে এটাও জানাবা যে তোমরা বাস স্ক্রিন ডাউনলোড করতে এবং সেটআপ করতে পারছো কি না। যদি না পেরে থাকো আমাকে অবশ্যই জানাবা, আবারও টিউটোরিয়াল ভিডিও আমি নিয়ে আসবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।